বাংলাদেশের পাশেই হবে নতুন দেশ। সম্পূর্ণ মানচিত্র বদলে নতুন দেশের ঘোষণা আসছে বাংলাদেশের পাশের প্রতিবেশী। এতে কি কোনো প্রভাব পড়তে চলেছে বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশের কক্সবাজার সীমান্তের ওপারে যে কোনো মুহূর্তে হতে পারে নতুন একটি রাষ্ট্রের ঘোষণা। চলতি মাসেই সরকারি বাহিনীকে পরাজিত করে রাখাইনে ৮০% বেশি অঞ্চলের দখল নিয়েছে রাজ্যটির সশস্ত্র বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি। এতে মিয়ানমারের রাখাইন রাজ্যকে ঘিরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন দক্ষিণ এশিয়ায়। ফলে রাজনৈতিক পট পরিবর্তনের অস্থিরতার মধ্যেই আরো বড় ঘূর্ণাবতে পড়তে যাচ্ছে বাংলাদেশ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। প্রিয় দর্শক, জানা গেছে রাখাইনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার সম্ভাবনাকে মাথায় রেখে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে ভারত, চীন, আমেরিকার মতো দেশগুলো। এতে প্রশ্ন উঠেছে, ভূ রাজনৈতিক পরিস্থিতিতে কি নতুন সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ? এই নতুন সমীকরণে কতটা স্বস্তিকর হবে ঢাকার জন্য, এই নিয়ে চলছে চুল ছেঁড়া বিশ্লেষণ। এমন খবরই উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। ১.৫ দশক আগে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় এএল ইউনাইটেড লিগ অফ আরাকানের সামরিক শাখা আরাকান আর্মি। আত্মনিয়ন্ত্রণের অধিকারের দাবিতে তারা তাদের কার্যক্রম শুরু করে। রাখাইন নিগ্রোষ্ঠীর বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই সংগঠন নিজেদের ইতিহাস ও সংস্কৃতিকে সামনে রেখে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় গোষ্ঠীটি। এদিকে ভৌগোলিকভাবে রাখাইনের অবস্থান ও সম্পদ চীন ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ। তাই রাখাইনকে নিজেদের আধিপত্য বজায় রাখতে এশিয়ার দুই পরাশক্তি ভারত ও চীন এরই মধ্যে তাদের জাল বিস্তার করে ফেলেছে। জানা গেছে রাখাইনে আছে এই দুই দেশের বিলিয়ন বিলিয়ন ডলারের বিনিয়োগ। চীন রাখাইনে গড়ে তুলেছে গভীর সমুদ্র বন্দর। বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবিলায় রাখাইনের এই বন্দর চীনের মহাস্ত্র। এছাড়া এই বন্দর থেকেই সরাসরি গ্যাস যায় চীনে। দেশটির বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়ন এবং মধ্যপ্রাচ্য এবং আফ্রিকায় তেল গ্যাস পাঠানোর বিকল্প সহজ পথ এই অঞ্চলকে ঘিরে। এছাড়া মিয়ানমারের ইরাবতী নদীতে চীনের ১৩,০০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। অন্যদিকে ভারতের জন্য রাখাইন মহা গুরুত্বপূর্ণ। কালাদান মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশকে বাইপাস করে সেভেন সিস্টার্স ও কলকাতার মধ্যে ভারতের যোগাযোগ সহজ করতে মিলিয়ন মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ভারত। এছাড়া সেভেন সিস্টার্সকে চীনের বিচ্ছিন্ন করার হুমকি মোকাবিলায় রাখাইন ভারতের জন্য গুরুত্বপূর্ণ। অপরদিকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর কাছেও রাখাইন গুরুত্বপূর্ণ অবস্থানে আছে। এশিয়ার এই অঞ্চলের প্রভাব ও বাণিজ্যিক পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে রাখাইনের বিকল্প নেই। তাদের কাছে এমতো অবস্থায় প্রশ্ন উঠছে, রাখাইনে আন্তর্জাতিক ভূ রাজনীতিতে নতুন সমীকরণ শুরু হয়েছে। তাতে বাংলাদেশের পরিস্থিতি আর অবস্থান কি হবে? এ বিষয়ে আপনার কি মতামত? আপনার মতামত অবশ্যই কমেন্টে তুলে ধরুন। প্রিয় দর্শক, অজানা দেশের আজকের পর্বের আলোচনা আপনারা শুনলেন। আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করুন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।